সাঈদ ইবনুল মুসাইয়াব তার পিতা মুসাইয়াব রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, যখন আবু তলিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহালও সেখানে ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচাজান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব। তখন আবু জাহাল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, হে আবু তলিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এ কথাটি বারবার বলতে থাকল। সর্বশেষ আবু তলিব তাদের সাথে যে কথাটি বলল তা হল, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব, যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে এ আয়াতটি নাজিল হল, নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকট আত্মীয়ও হয়। তবুও যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী, সূরা তাওবা ১১৩। আরও নাজিল হল, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হেদায়েত করতে পারবেন না, সূরাত কাসাস অধ্যায় ৫৬। বুখারী হাদিস ৩৮৮৪, আনসারদের মর্যাদা অধ্যায়, আবু তালিমের কাহিনী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি নবী আলাইহিসসালামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে, অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে, যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। হাদিস ৩৮৮৫।